নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে বানাবো বড়ি দিয়ে লাউ শাক। এই জন্য প্রথমে আমি লাউ শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি বড়ি দিয়ে লালচে করে ভেজে বড়িগুলো তুলে নিলাম। এরপর কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি আলু আর বেগুন দিয়েছি। আপনারা যে যেরকম সবজি পছন্দ করেন সেরকম সবজি এখানে অ্যাড করে দেবেন। বন্ধুরা, এখানে আমি 2 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপরে আমি যে শাকটা ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম। পর কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা মজে যাওয়ার পরে আমি শাকটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবারে শাকটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে সেই অনুপাতে চিনি অ্যাড করবেন। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এদিকে শাকটা সিদ্ধ হোক আর আপনাদের সাথে আমি কথাটা সেরে নিই। আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, কেমন সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা ধরে আপনাদের দেখালাম কিরম নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বড়ি দেওয়ার কারণে শাকের মধ্যে যে জলটা রয়েছে ওটা পুরো টেনে নেবে। এরপর এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করব। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে ব্যবহার করবেন। শীতকালে ধনেপাতাটা সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এরপর আমি বেশ নাড়াচাড়া করে বেশ মাখা মাখা টাইপের করে নিয়েছি। এবারে আমি একটা ট্রের মধ্যে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। বন্ধুরা, আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকলে চটপট বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান আপনাদের রেসিপিটি বানিয়ে খেয়ে কেমন লাগলো।